তোমরা যারা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের বাংলা বিষয়টি রয়েছে, তোমাদের বাংলা বিষয়টা কিন্তু প্রত্যেককেই পড়তে হচ্ছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের বাংলার সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11-এর কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, প্রশ্ন উত্তরগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। প্রথম দেখো, তোমাদের ছুটি গল্প থেকে প্রশ্ন উত্তরগুলো রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন, বিধবা মহিলার পরিচয় দাও। তিনি কার কোন প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন, কেন সম্মতি দিয়েছিলেন? পরবর্তী প্রশ্ন, 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, এই কথা কোন প্রসঙ্গে বলা হয়েছে? বালাই শব্দের অর্থ কী? 13-14 বছরের ছেলেকে বালাই বলা হয়েছে কেন? পরবর্তী প্রশ্ন, তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রবহীন পথের কুকুরের মতো হইয়া যায়, তাহার বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে প্রবহীন কুকুর বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন, বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নতুন ভাবোদয় হইল, উৎসলেখ ফটিককে তার কি নতুন ভাবোদয় ঘটল? তাহাতে আরও একটু বেশি মজা আছে, উৎস নির্ণয় করে তাৎপর্য ব্যাখ্যা করো। ছোট গল্প হিসেবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো। কিছুদিন খুব সমারোহে গেল, উৎস নির্দেশ করে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। ছুটি গল্পে ফটিক চরিত্রটি আলোচনা করো, অথবা ছুটি গল্পের প্রধান চরিত্র কোনটি, সেই চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখে নাও, মামির স্নেহহীন চক্ষে সে যে একটা দুগ্রহের মতো প্রতিভাত হইতেছে, সে বলতে কাকে বোঝানো হয়েছে? দুগ্রহের মতো বলার কারণ কি? ছুটি গল্পে বিশ্বম্ভরবাবুর চরিত্র আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না, কোন বালকের কথা বলা হয়েছে? তার নির্বোধ এবং অমনোযোগিতার পরিচয় দাও। এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে সে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন, তাহা বলিতে পারি না, কার কথা বলা হয়েছে? অনাবশ্যক পরিবার বৃদ্ধি বলতে কী বোঝানো হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির সন্তুষ্ট না হওয়ার কারণ কি? মামা আমার ছুটি হয়েছে কি, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। এক বাও মেলে না, দো বাও মেলে না, এ না, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। বক্তাকে, তার ছুটির স্বরূপ কি? বাড়ি যাচ্ছে বলতে কি বোঝানো হয়েছে? প্রকৃতির সাথে মানবের অচ্ছেদ্য বন্ধন নষ্ট হওয়ার ফলে ফটিকের মৃত্যু, বক্তব্যটির সত্যতা যাচাই করো, অথবা প্রকৃতির সঙ্গে ফটিকের অচ্ছেদ্য বন্ধনের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, ছুটি গল্পে রবীন্দ্রনাথ ফটিকের চরিত্রে বয়ঃসন্ধিকালের বিড়ম্বনা এঁকেছেন, তার পরিচয় দাও। তো তোমরা ছুটি গল্প থেকে এই কটা প্রশ্ন যদি ভালো করে তৈরি করো, তোমরা পরীক্ষায় কিন্তু এর মধ্যে থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। এরপরে দেখো, তোমাদের তেলেনাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা। মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিচ্ছু নেই, একথা কার কেন মনে হবে? এই মনে হওয়ার কারণ কি? পরবর্তী প্রশ্ন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? তেলেনাপোতা যাওয়ার কারণ কি, একে লেখক আবিষ্কার বলেছেন কেন? তেলেনাপোতা আবিষ্কার গল্পটির নামকরণের সার্থকতা লেখো। যামিনী চরিত্রের বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো। তেলেনাপোতা আবিষ্কার গল্পের নায়ক চরিত্রটির বৈশিষ্ট্যগুলি নির্দেশ করো, অথবা তেলেনাপোতা আবিষ্কার গল্পে নিরঞ্জনের ভূমিকায় আসা শহরে মধ্যবিত্ত নায়ক চরিত্রটির সংবেদনশীলতার পরিচয় দাও। গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। যে ঘরে চরিত্ররা রাতের জন্য আশ্রয় নিয়েছিল, সেই ঘরটির বর্ণনা দাও। একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন, বক্তাকে আপনি বলতে কাকে বোঝানো হয়েছে? কিভাবে তেলেনাপোতা আবিষ্কার সম্ভব বলে লেখক মনে করেন? আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্য কোনটি? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? একবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে তেলেনাপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে, কোন প্রসঙ্গে এই মন্তব্য? তেলেনাপোতা কিভাবে চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে বলে লেখক মনে করেন? তো এই প্রশ্নগুলো তোমরা পড়ো, পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।